সেহরি শেষ করে নামাজ পড়ে কোরআন পড়ে ঘুমিয়ে পড়ছিলাম। আবার 6:30টায় ঘুম থেকে উঠে ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। সারাদিনের কাজকর্ম করলাম, আবার সন্ধ্যাবেলা ইফতারের জন্য কিছু জোগাড়পাতি করলাম। তো সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা আশা করতেছি ভালো লাগবে আপনাদের কাছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে। তো আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো আজকের ভিডিওটা যদি কোনো অংশে কোনো জায়গায় একটু ভালো লাগে থাকে তো প্লিজ একটা লাইক করে সুন্দর একটা কমেন্ট করবেন। কেউ যদি আমাকে কমেন্ট করে আমি কমেন্টটা পড়ি, আর পরে সেই কমেন্টের উদ্দেশ্যে তার চ্যানেলে ঘুরে আসি, তার ভিডিওগুলো দেখি, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেয়। ভালো না লাগলেও আমি সাবস্ক্রাইব করি, কারণ আমার ভিডিও সে দেখছে, কমেন্ট করছে, সেই উদ্দেশ্যে ভালো লাগে, আমার ভালো লাগা কাজ করে, আর সেই থেকে আমি তার চ্যানেলটাও ভিজিট করে আসি। তো এতে করে আপনারা একটা কমেন্ট করলে আপনাদের চ্যানেলটাও গ্রো হয়ে যাবে। তো আপনারা তো আমার ভিডিও দেখেনি, তো আমার তো লাভ হয়, ভিউ হয়। তো প্লিজ একটা যদি কমেন্ট করেন, সেই কমেন্টের উদ্দেশ্যে কিন্তু আপনার চ্যানেলে বা ভিডিওতেও একটু ভিউজ হবে, কারণ সেই কমেন্টটা ধরে সেই মানুষটাও আপনার ভিডিওগুলো দেখবে। যাই হোক, সকালে ঘুম থেকে উঠেই ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম, ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। আর 2টা এক্সাম আছে, তারপরে এক্সাম শেষ ছেলের। তো তারপরে একটু ফ্রি হয়ে যাব। আমার আর সকালে উঠতে ভালো লাগে না, সেহেরি করে 5টার সময় একটু ঘুমিয়ে পড়ি। তো ঘুম থেকে আবার 6:30টায় উঠতে একদম ইচ্ছা করে না, মনে হয় আর একটু ঘুমাই, কিন্তু পারি না, ওই যে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিতে লাগে। তো তাড়াতাড়ি করে উঠে ছেলেকে রেডি করে ভাত টাত খাওয়াইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে সারাদিনের কাজকর্ম করতে লাগে। তো সারাদিন তো আর একটু শুইতে পারি না যেহেতু, তো সারাদিন মেয়েকে নিয়েই ব্যস্ত থাকি, কাজকর্ম করি, তো শরীরটা খুবই টায়ার্ড লাগে, তার মধ্যে আবার রোজা থাকি। তো যাই হোক, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে বাসি কাজকর্ম সব কিছু সেরে নিছি আমি। এখন দুপুর হয়ে গেছে, মেয়েকে গা ধুয়ে দিছি, আমি এখনও গা ধুই নেই। তো কাপড়গুলো সকালে মেশিনে থেকে বের করে রোদ্রে দিয়ে দিছিলাম। তো কাপড়গুলো শুকিয়ে গেছে, এখন আনে একটা একটা করে ভাঁজ করে রেখে দিতেছি। তো ভাঁজ করা হয়ে গেলে আমিও গোসল করে আসব। তো এর মধ্যে দেখি ছেলে স্কুল থেকে এসে পড়ছে, তো তাকে বলতেছি বাবা ড্রেস চেঞ্জ করে গা ধুয়ে আসো, আর তাকে ভাত দিয়ে দিব। তো এদিকে আমিও গোসল করে আসলাম, আর যে ছোট্ট আমার মাটা দেখেন। তো এদিকে ছেলেও গোসল করে আসলো, ছেলেকেও ভাত দিয়ে দিলাম, মাছ ভেজে তাকে ভাত খাওয়ানো দিয়ে দিলাম। আর মেয়ের জন্য ওই যে চাউলের গুঁড়া নুতুরি বানিয়ে ঠান্ডা হইতে দিয়ে দিছি, ঠান্ডা হয়ে গেলে মেয়েকেও খাইয়ে নিব। আর সারাদিনে তো কাজকর্ম এইভাবে আছে টুকটাক। তো তারপর ইফতারে কিছু জোগাড়পাতি করব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো তারপরে মেয়েকে ঘুম পাড়িয়ে থুয়ে তারপরে আমি রান্না করতে চলে আসছি। এখানে ছোলা বুট বানাইছি, আর ছোলা বুট না হলে ইফতারে একদমই ভালো লাগে না, মনে হয় ছোলা বুট আর খেজুর এই 2টা জিনিস যদি ইফতারে না থাকে মনে হয় না যে ইফতার ইফতার। তো যাই হোক, আমি ছোলা বুট প্রত্যেক দিন বানানোর চেষ্টা করি, আর বিরিয়ানি আর হলো সেমাই বা পায়েস, এই কয়টা জিনিস আমার, এই 3টা জিনিস থাকবেই, আর সাথে তো ফলমূল কিছু থাকেই। তো যাই হোক, আমার ছোলা বুট বানানো হয়ে গেছে, তারপরে বুটের ডালও বানিয়ে নিছি, সেমাইও বানিয়ে আমি ফ্রিজে রেখে দিছি, এগুলো আর ভিডিও করি নাই। তো এখন আমি বিরিয়ানিটা বানাইতেছি। আর আমার ভাত খায় না, যেহেতু আমার হাজব্যান্ড ইফতার করে কিন্তু ভাত খায় না, তো তার জন্য একটু হেভি ফুড বানাই, বিরিয়ানি বানাইলে বিরিয়ানিটা একটু বেশি করে খাইলে তো আর ভাত খাওয়ার প্রয়োজন পড়ে না। তা না হলে যদি বিরিয়ানি না বানাই তাহলে পুরি বানাবো, মাঝে মধ্যে পুরি নাহলে বিরিয়ানি, এই 2টা জিনিস বানাইতেই লাগে। তো ইফতার করে কিন্তু আমার হাজব্যান্ড একদমই ভাত খায় না, কিন্তু আমি কিন্তু খাই। তো দুপুরে আমার ছেলের জন্য যে ভাত বানাই তখন একটু বেশি করে ভাত বানিয়ে নেই, আর সেখান থেকে এই ভাত বেঁচে গেলে সেই ভাতটাই আমি খেয়ে নিই। তো সব কিছু রান্নাবান্না করা কমপ্লিট, এখন রান্না করতেছি আমি সেহরির জন্য সবজি বানাইতেছি। তো কালকে যে মাছটা নিয়ে আসছিল সেটা তো ফ্রিজে রেখে দিছি, তো সেই মাছ দিয়ে বেগুন, আলু আর টমেটো আর 2টা সিম ছিল দিয়ে অল্প করে সবজি বানাবো, যেহেতু 2 জন খাই, তো আর গাখির দিয়ে ভাত খাওয়া হয়। আর দেখবেন শেষ সেহরির টাইমে কিন্তু বেশি ভাত খাওয়া যায় না, একদমই অল্প পরিমাণে ভাত খাই, তার মধ্যে আবার গাখির কলা দিয়েও খাই। তো তার জন্য সবজিটা একদম কম পরিমাণেই বানাই আমি, আর নষ্ট করতে ভালো লাগে না। রমজান মাস রহমতের মাস, পবিত্র মাস, তো এই মাসের জিনিস নষ্ট করা একদমই ভালো লাগে না। আর আমি এমনিতেও কোনো জিনিস নষ্ট করি না, একদমই মনের মধ্যে কেমন জানি খারাপ লাগে কোনো জিনিস ফালাইয়া দিতে। তো যাই হোক, তারপরে আমি কয়টা ফল ফ্রুট কেটে নিলাম, সে মাছ কেটে নিছি বিরিয়ানির জন্য, স্যালাড করব। আর আমি স্যালাডে আজকে খালি সেমাসই রাখবো, আর কিছুই রাখবো না। তো তারপর ফ্রুটও কিছু কেটে নিছি, বিরিয়ানিটাও হয়ে গেছে, হয়তো আপনারা দেখছেনই। আমি প্রেসারের মধ্যে সব কিছু দিয়ে একদম সিটি মেরে নিছি 3-4টা বিরিয়ানি।
আগে চাউলটা ভালো করে কষিয়ে নিছিলাম। তো বিরিয়ানিটাও হয়ে গেছে, সবজিটাও বানানো একদম কমপ্লিট, মানে বলতে পারেন রান্না বান্না একদমই কমপ্লিট। এখন আমি সব কিছু বাসনগুলো ধুয়ে তারপরে আমি মানে আমাদের নতুন বাড়িতে একটু পানি দিতে যাব। এখন আধা ঘন্টা সময় আছে, তো এই আধা ঘন্টা সময় একটু পানি দিয়ে আসবো, আয়সা তারপরে আমি ইফতার রেডি করব। তো এই যে পানি টানি দিয়ে বাড়িতে চলে এসে রেডি করছি ইফতার। সেমাই, চপ, তরমুজ, বুট, মানে সেমাস, বড়া, আঙ্গুর আর বিরিয়ানি আর একটা করে খেজুর। তো এই দিয়ে আজকে আমাদের ইফতার। তো সবার ইফতার কেমন কাটে কমেন্টে জানাবেন, আর আমি দোয়া করি সবারই যাতে ভালোই কাটে। মানে রমজান মাসটা কিন্তু সবাই একটু ভালো খাওয়ারই ট্রাই করে, আর আমরা মধ্যবিত্ত ফ্যামিলিরা কিন্তু অতটা ভালো কাটাতে পারি না। যাই হোক, যতটুকুই কাটাই আলহামদুলিল্লাহ তার মধ্যে দিয়েই। তো আমার ছেলেও কিন্তু সুন্দর করে টুপি টুপি পরে বসে গেছে, মনে হয় রোজা ছিল, আসলে কিন্তু রোজা ছিল না, কিন্তু তারপরে ইফতার করার জন্য এক্সাইটেড। তো যাই হোক, আল্লাহ হাফেজ আজকের জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।